দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতার গোপন সম্পর্ক প্রকাশ পাচ্ছে, বললেন হিজবুল্লাহ। পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে ছেড়ে চীনা বলয়ের দিকে যাচ্ছে। ইরাকে মার্কিন অবস্থানে হামলা বাড়ছে, স্বীকার করল সেন্ট্রাল কমান্ডার। সীমান্তে আর উত্তেজনা, ভারতীয় সেনার শুটিং রেঞ্জে চলে এসেছে চীনা সেনাবাহিনী। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। পাকিস্তানের শীর্ষস্থানীয় এক নিরাপত্তা বিশ্লেষক বলেছেন, অর্থনৈতিক সহায়তা প্রাপ্তির জন্য বেইজিং এখন ইসলামাবাদের একমাত্র আশার স্থল। তাই পাকিস্তান ধীরে ধীরে মার্কিন বলয় ছেড়ে চীনা বলয়ের দিকে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক আগাগোড়া বদলে যাচ্ছে। তিনি বলেন, চীনই এখন একমাত্র ভরসা। অর্থনৈতিক সহায়তা পাওয়ার জন্য বিশাসিত করোনা মহামারীর পরবর্তী পরিস্থিতিতে সহায়তা পেতে পাকিস্তানও ওই দেশকে ভরসা করতে পারে। আয়েশার মতে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ভারত ও সৌদি আরবের মধ্যকার মিত্রতা জোরদার হচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে দূরে সরতে শুরু করেছে পাকিস্তান। সে চলে যাচ্ছে চীন, রাশিয়া এবং সম্ভবত ইরান যে মিত্র জোট করছে সেই জোটের দিকে। পাকিস্তানের পররাষ্ট্র নীতি সম্পর্কে আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি দেখভাল যারা করেন তাদের প্রকৃতিটাই এমন যে মনে হয় তারা পাকিস্তানের পররাষ্ট্র তিন মূল বিষয় মূল্যায়নে অপারগ। বিষয় তিনটি হল ভারতের সঙ্গে লড়াই, আর্থিক সমর্থন আদায় করা এবং আঞ্চলিক শক্তি বা ইসলামী জোটের নেতা হিসাবে স্বীকৃতি অর্জন করা। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া বাহরাইনি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এক বিবৃতিতে শনিবার হিজবুল্লাহ বলেছে, বাহরাইন সরকার এ কাজ করে ফিলিস্তিনি জাতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছে। খবর 5 টুডে। এতে আরও বলা হয়, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সহ এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত বাহরাইনের শাসক নিয়েছে তার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয় আমেরিকার নির্দেশে বাহরাইনের এক নায়কতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। হিজবুল্লাহ আরও বলেছে, আরব দেশগুলোর ভাড়াটে শাসক যারা দেশবাসীর কাছে বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত, তারা এতদিন ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখত। এখন তা প্রকাশ করেছে মাত্র, কিন্তু কোনো যুক্তি দিয়েই মুসলমানদের প্রথম কেবলা জবরদখলকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত মাসের 13 তারিখ সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত ঘোষণা করার পর গত 11 সেপ্টেম্বর বাহরাইনও একই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে। হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসারুল্লাহ গত মাসে এক প্রতিক্রিয়ায় বলেছেন, সংযুক্ত আরব আমিরাত পিছন থেকে ফিলিস্তিনি জাতিকে ছুরি মারছে। সীমান্তে উত্তেজনা পুষমনে ভারতের সঙ্গে 5 দফা পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দেয় চীন। রাশিয়ার মস্কোর দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এক বৈঠকে এই সম্মতি দেন, কিন্তু সেই আলোচনা ব্যর্থতায় পরিণত হলো। এদিকে আলোচনার নাটক, অন্যদিকে সীমান্তে একের পর এক সেনা বহর মোতায়েন। দ্বিচারিতার খেলা ভালোই খেলে চলেছে চীন। কমান্ডার স্তরের বৈঠক ফলস্বরূপ না হওয়ার পর ফের একটা বৈঠকের আয়োজন করতে চাইছে ভারত। নয়াদিল্লির বক্তব্য, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা উচিত, কিন্তু সে পথে হাঁটতে রাজি নয় বেইজিং। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলছে, সাজুয়া অতিরিক্ত সেনা সীমান্তে মজুত করছে চীন। পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ইস্পাননগর গ্যাপে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার শুটিং রেঞ্জের মধ্যে চলে এসেছে চীনা সেনারা। ফলে ভারতীয় সেনায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। চীনা উস্কানিতে কোনোভাবেই যেন ভারত পা না দেয় সেই উদ্দেশ্যে জারি করা হয়েছে। আগস্ট মাসের 30 তারিখ থেকে গুরুং হিল ও মাগুর হেলের ইস্পাননগর গ্যাপে অবৈধভাবে সেনা মোতায়েন করেছে চীন। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে চশুলের কাছে দখলদারি এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য। দুই দেশের শুটিং রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের উপর এখন উড়ছে ভারতীয় পতাকা। চীনা সেনাকে পুরনো অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে ভারত। তবে পূর্ব লাদাখে এখনও বেশ কিছু এলাকায় নতুন করে ঘাঁটি তৈরি করছে চীনা সেনারা। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, প্যাংগং লেক এলাকায় নতুন করে সেনা ছাউনি চোখে পড়ছে। কৌশলগত দিক থেকে এই এলাকায় যে দেশ প্রভাব ধরে রাখতে পারবে তারা সামরিক দিক থেকে এগিয়ে থাকবে। এই বিষয়টা মাথায় রেখেই ইস্পাননগর লেকের দক্ষিণ প্রান্তে ইতিমধ্যেই একটি রাস্তা তৈরি করছে চীন, যার মাধ্যমে চীনা সেনারা যাতায়াত করতে সক্ষম। সেখানে তৈরি হয়েছে চীনা ঘাঁটিও। এই এলাকা থেকেই চীনা সেনাকে সরে যাওয়ার কথা জানিয়েছিল ভারত। তবে তাতে যে তারা কর্ণপাত করেনি তা বলেই বাহুল্য। তবে শুধু প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তেই নয়, ইস্পাননগর গ্যাপ এলাকাও দখল করেছে ভারতীয় সেনা। এই এলাকা সেনা মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।